আজ রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে, বাবা ধর্মরাজের আশীর্বাদ মাথায় নিয়ে, মা মনসার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আজ শুরু করতে চলেছি আনন্দাশ্রম নাট্য গোষ্ঠীর পরিচালনায় যাত্রাপালা। সিন্দুর পূর্ব পুরুষ চায়, সিন্দুর পূর্ব পুরুষ চায়, দুর্যোধনের বিচার চাই, ময়লা কাগজ। আমাদের সমস্ত প্লেয়ার এখানে উপস্থিত হয়েছে এবং তাদের উপস্থিতিতে আমাদের সিদ্ধান্ত যে আমরা সামনে বছর 3টে যাত্রাপালা অনুষ্ঠিত করতে চলেছি। এই বছর বাবা ধর্মরাজ উপলক্ষে আমরা 2টো বই করতে চলেছি এবং আশ্রমে মনস্থ করেছি একটা বই তোলা। যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা ভগবান অনুমতি করে হয়তো আমরা করতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। একটু বলে বলো বলো আমাদের নাট্য গোষ্ঠী এক জায়গায় জড়া হয়েছি। আজ রথযাত্রার দিনে যাত্রার নতুন ধেয়ে 2 থানা আরম্ভ করছি। আশা করি এই বই দুটো যাতে ভালোভাবে মঞ্চস্থ হয় তার চেষ্টা আমরা করবো। শুরু হচ্ছে আমাদের 1432-এর নতুন যাত্রাপালা, যা আমরা দর্শকদের উপহার দিতে চাইছি। আশা করি যাত্রাটি আমরা সাফল্যমণ্ডিত করতে পারবো আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে। তাই তার প্রথম মহড়া শুরু হচ্ছে যাত্রাপালা সিঁদুর পর্ব পুরুষ চাল। বাঁচাও বাঁচাও, কে কোথায় সময় বাঁচাও। আমার স্বামী আমাকে মারতে চাইছে। আমি কেমন করে নিজেকে বাঁচাবো? আমি কেমন করে নিজেকে বাঁচাবো? ঈশ্বর মানুষটাকে বিশ্বাস করে, এই মানুষটাকে বিশ্বাস করে ভালোবাসার ঘর বাঁধতে আমি আমার মা বাবাকে ভয় করে লুকিয়ে লোকের হাত থেকে পালিয়ে এসেছিলাম। আমি লোকের হাত থেকে পালিয়ে এসেছিলাম। জীবনের এই চরম ভোগ থেকে জীবনের চরম ভোগ থেকে কেমন করে নিষ্কৃতি পাবো ঠাকুর? কি কেমন করে পাবো নিষ্কৃতি ঠাকুর? আমায় তুমি পথ বলে দাও, আমায় তুমি পথ বলে দাও ঠাকুর, কাঁদতে কাঁদতে আমায় তুমি পথ বলে দাও। চিৎকার করতে আসছেন চিৎকার করতে আসছেন তুমি হইলা গিয়ে পতিব্রতা স্ত্রী স্বামীর শুভকামে লেখা ঘটাইয়া নরকবাসী হওয়ার ভয় নাই তো তোমার? তোমাকে আগেও আমি একটা মায়ের বিয়া করে দিয়া আমি ভুল করছি। ভুল করেছি লাইফ ইন্স্যুরেন্সের মোটা টাকা পাওয়ার লোভে লাইফ ইন্স্যুরেন্সের টাকার লোভে সেই জন্য তুমি বুঝি আমাকে বিয়ে করে আমার নামে মোটা অঙ্কের লাইফ ইন্স্যুরেন্স করেছিলে। সেই ইন্স্যুরেন্সে নমিনির জায়গায় আমি তোমাকে
স্বামী স্বামী অর্থাৎ অর্থাৎ এই বিশ্বধর বিশ্বাসের এই নামটা বিশ্বধর বিশ্বাসের নামটা লেখা রাখছি। লেখা রাখছি। তাই তো আজ তোমার ফোন করিয়া তাই আজকে তোমাকে খুন করিয়া সেই ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের 5 লাখ টাকা তোমার ইন্স্যুরেন্সের 5 লাখ টাকা আমি আদায় করুন। আমি আদায় করুন। নাট্যকার অন্য কোনো তোমার ওই নিষ্ঠুর লেখনী বন্ধ করবো তোমার নিশ্চয় লেখনি। হাসি খুশি ভরা সুখের জীবনে হাসি খুশি ভরা সুখের জীবনে দুঃখের আঁচল লাগিয়ে দুঃখের আন্তর লাগিয়ে তুমি যে ট্র্যাজেডি সৃষ্টি করে চলেছ, নিজের ট্র্যাজেডি সৃষ্টি করে চলেছ। তাই বা তুমি বন্ধ করো। তা এবার তুমি বন্ধ করো। কি বললে নাট্যকার? কি বললেন নাট্যকার? হাসি খুশি ভরা সুন্দর জীবনের মাঝে হাসি খুশি ভরা সুন্দর জীবনের মাঝে ট্র্যাজিক চরিত্র সৃষ্টি করায় ট্র্যাজিক চরিত্র সৃষ্টি করায় নাট্যকারের কাজ। নাট্যকারের কাজ। না 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 আমি মানি না। আমি মানি না। মানবো কেমন করে? মানবো কেমন করে? তাদের কাহিনী নিয়ে যাদের কাহিনী নিয়ে আমার এই জীবন আমার এই জীবনমুখী চলা তারা সবাই তারা সবাই আমার অতি পরিচিত, আমার অতি পরিচিত চেনা চরিত্র। চেনা চরিত্র। তাদের নিয়ে যখনই আমি সুখের কাহিনী সৃষ্টি করতে চেয়েছি, যখনই আমি সুখের কাহিনী সৃষ্টি করতে চেয়েছি, তখনই তোমার নিষ্ঠুর লেখনী তখনই তোমার নিষ্ঠুর লেখনী তাদের জীবনের গতিপথকে তাদের জীবনের গতিপথকে দুঃখের অন্ধকারে ঢুকে দুঃখের অন্ধকারে ঝুলে যেতে চেয়েছে। তাই তো স্তব্ধ হয়ে গেছে তাই তো স্তব্ধ হয়ে গেছে আমার কলম, আমার কলম, আমার কাহিনীর আমার নায়িকা কাহিনীর নায়িকা এক চরম বিপর্যয়ের মাঝে দাঁড়িয়ে এক চরম বিপদের মাঝে দাঁড়িয়ে বন্ধন শুরু করেছে। বন্ধন শুরু করেছিল। আলোটা নেমে গেল তুমি বেরিয়ে। আমি আর কাঁদবো না। আমি আর কাঁদবো না। কেন কাঁদবো? কেন কেন কাঁদবো? যে আমার ভালোবাসাকে নিয়ে সে আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলতে চায়, ছিনিমিনি খেলতে চাই। যে আমার ভালোবাসাকে পণ্য সাজিয়ে সে আমার ভালোবাসাকে পণ্য সাজিয়ে ব্যবসা করতে চায়, ব্যবসা করতে চাই। তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। I hate you, this is I hate you, Richard. কান্না। I hate you. I hate you. কান্দিস না প্রিয়া, কান্দিস না। আমি জানতাম আমি জানতাম তুই কোনদিন নিশ্চিতকে বলতে পারবি না। ঋষিকে কোনোদিনও ভুলতে পারবি না। তাই আমি নিশ্চিতকে তাই আমি নিজে গিয়ে ওই নিশ্চিতের কাছে ক্ষমা চেয়ে তাই ঋষিদের কাছে আমি নিজে গিয়ে ক্ষমা চেয়ে তাকে আমি ডেকে নিয়ে আসবো। তাকে আমি ডেকে নিয়ে আসবো। না না, নিশ্চিত আমার জীবনের অতীত হয়ে গেছে। নিশ্চিত আমার জীবনের অতীত হয়ে গেছে দাদা। আর অতীত নিয়ে ভাবতে আর অতীত নিয়ে ভাবতে আমার আর ভালো লাগে। আমার যে আর ভালো লাগছে না। আমি একজন নিরক্ষর আমি একজন নিরক্ষর নিরক্ষর মানুষকে বিয়ে করে আমি একজন নিরক্ষর মানুষকে বিয়ে করে নিষেধকে দেখিয়ে দেবো ওই নিষেধকে আমি দেখিয়ে দেবো দাদা। শিক্ষা সম্পদ যে শিক্ষার সম্পদ একজন এক নয়। আমার চাই সুন্দর মন, আমার চাই সুন্দর মন, যে মন ভালোবাসতে জানে, যে মন ভালোবাসতে জানে, ভালোবাসা দিতে জানে। ভালোবাসা দিতে জানে। জানেন তো প্রিয়া, প্রিয়া, আমি তোমাদের 2 সপ্তাহ সময় দিলাম সুন্দর। আমি তোমাদের 2 সপ্তাহ সময় দিলাম সর্দার। এর মধ্যে তুমি আমার জন্য নিরক্ষর পাত্র দিয়ে এর মধ্যে তুমি আমার জন্য এক নিরক্ষর পাত্র করে ডেকে নিয়ে এসো। বলো না, এই দেখো, 2 সপ্তাহ কি করেছিস প্রিয়া? আমার বাবা বলো কেন? এইসব তুই কি করছিস প্রিয়া? আমি তো আজই তোমার লইয়া আমি তো আজই তোমার রইগা নিরক্ষর পাত্র খুঁজে আনিস। নিরক্ষর পাত্র খুঁজে আনিয়াছি। জানো তো সাইড নাও, নিরক্ষর পাত্র হয়ে গিয়েছে তোমরাও নিরক্ষর টাকা ভালো নিরক্ষর পাত্র নিরক্ষর পাত্র আপনি কি পাত্র হয়ে দিনের ইন্দ্র সাইডে দাঁড়িয়ে আছে। ইন্দ্র করে হিরো কয় হিরো কয় হিরো কয় বড় সাইড আপনি কি সত্যি নিরক্ষর?
জানি। আচ্ছা, আপনি কি সত্যি নিরক্ষর? তার কোনো প্রমাণ আছে? তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? সবকিছু তো প্রমাণ হয় না দেখায়। সবকিছু তো প্রমাণ হয় না সাহেব। আপনার চেহারাটা যেমন, আপনার চেহারাটা যেমন, কোনো দুশ্চিন্তা, তার কোনো দুশ্চিন্তার প্রমাণ আছে? তার কোনো দুশ্চিন্তার প্রমাণ আছে? আপনার চোখের জলের দাগটা, আপনার ওই চোখের জলের দাগটা, আপনার কান্নার প্রমাণ আছে? আপনার কান্নার প্রমাণ আছে? তেমনি আমার নিরক্ষরতার তেমনি আমার নিরক্ষরতার কোনো সঠিক প্রমাণ নেই। কোনো সঠিক প্রমাণ নেই। ওটা আমার চোখ মুখ ওটা আমার চোখ মুখ আর এই চেহারা দেখে আর এই চেহারা দেখে মেনে নিতে হবে। মেনে নিতে। শুধুমাত্র রং দেখে চেনা যায় না, শুধুমাত্র রং দেখে চেনা যায় না, যায় নেচার যায়। সূর্যের একটা রং দিয়ে, হ্যাঁ? সূর্যের একটা রং দিয়ে, সূর্যের একটা রং দিয়ে যেমন সকালকে চেনা যায়, যেমন সকালকে চেনা যায়, তেমনি সূর্যের আরেকটা রং দিয়ে তেমনি ওই সূর্যেরই আরেকটা রং দিয়ে চেনা যায় সন্ধ্যেকে। চেনা যায় সন্ধ্যেকে। আপনার কথাগুলো ভীষণ সুন্দর। আপনার কথা তো ভীষণ সুন্দর। শুনে তো মনে হয় না যে আপনি নিরক্ষর। আমার শুনে তো মনে হয় না যে আপনি নিরক্ষর। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা পড়ে কি মনে হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা পড়ে কি মনে হয়? বিশ্বকবি রবীন্দ্রনাথের লেখা পড়ে কি মনে হয়? তার শিক্ষার মান তার শিক্ষার মান স্কুলের গণ্ডি পেরেনি। স্কুলের গণ্ডি পেরোয়নি। এই হইল গিয়া এই হইল গিয়া এই বিষধর বিশ্বাসের পালাই। বিশ্বধর বিশ্বাসের কালাই। নিরক্ষর হইলেই নিরক্ষর হইলেই এমন পাত্র এমন পাত্র আর ক্রিয়া বহনের জন্য পাইবে না। এমন পাত্র ক্রিয়া মহিলাকে না পাইবা না। তাহলে তোমাকে তাহলে তোমাকে দাদারে কইয়া তোমার দাদারে করিয়া বিয়ের তারিখটা ঠিক করিয়া দিই। বিয়ের তারিখটা আমি ঠিক করি না খালি দিয়া না, না, তার আগে ওনাকে তার আগে ওনাকে আমি 1 মাস পরীক্ষা লিখে দেবো। আমি 1 মাস পরীক্ষা নিতে হবে। কে কোনো প্রতারক নয় তো? সে কোনো প্রতারক নয় তো? প্রতারক প্রতারক কি মনে করবেন না। কিছু মনে করবেন না। অনিবার্য কারণে অনিবার্য কারণে পুরুষ জাতিকে আমি ঘৃণা করি। পুরুষ জাতিকে ঘৃণা করি। পুরুষ জাতিকে আমি ঘৃণা করি। আর শুনুন, হ্যাঁ, আর শুনুন, আপনার ওই নামটা আমার পছন্দ নয়। আপনার এই নামটা আমার কিন্তু পছন্দ না। তাই আপনাকে আমি তাই আপনাকে আমি অতিথি বলে ডাকি। অতিথি বলেই ডাকবো। ঠিক আছে?